শাহবাগে উৎসবের আমেজ, আওয়ামী লীগের নিষিদ্ধের খবরে জনতার উল্লাস। জুলাই আন্দোলনের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কঠোর পদক্ষেপ, আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আন্দোলনকারীদের উল্লাস। অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ ঘোষণা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগ এবং এর নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটি সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের মতে এই পদক্ষেপ দীর্ঘদিনের দাবি পূরণের দিকে একটি বড় অগ্রগতি। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতা কর্মীদের সুরক্ষা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় সাইবার স্পেস সহ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি। এর পাশাপাশি প্রয়োজনীয় পরিপত্র ও পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। আইনের সংশোধনী ও নতুন পদক্ষেপ। আইন উপদেষ্টা আরও জানান, বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। এই সংশোধনীর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন যে কোনো রাজনৈতিক দল, এর অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারে। এছাড়া উপদেষ্টা পরিষদ আগামী 30 দিনের কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিচ্ছে। আইন উপদেষ্টার ঘোষণা। রাজপথে উচ্ছ্বাস ও এনসিপির অবস্থান স্পষ্ট। আইন উপদেষ্টা আসিফ নজরুলের ঘোষণা আসার পরপরই রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রাজস্বিক মোড়ে জড়ো হওয়া আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। তারা বিভিন্ন স্লোগান দিয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানান। আন্দোলনকারীদের মতে এই পদক্ষেপ দীর্ঘদিনের সংগ্রামের একটি বড় সফলতা। এদিকে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শনিবার রাত 11:10 নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন। সেখানে তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে লেখেন, আপনারা কেউ রাজপথ ছাড়বেন না। সরকারের সিদ্ধান্ত নিয়ে আমরা আপনাদের মতামত আনুষ্ঠানিকভাবে জানাবো, সে পর্যন্ত অবস্থান ত্যাগ করবেন না। তার এই আহ্বানে আন্দোলনকারীদের মধ্যে আরও দৃঢ় মনোবল তৈরি হয়, যা রাজধানীর রাজপথকে আরও উত্তপ্ত করে তোলে। আন্দোলনকারীদের উচ্ছ্বাস কি রাজনৈতিক পরিবর্তনের সূচনা, নাকি সরকারের বিরুদ্ধে আরও প্রতিবাদের আগুন? আপনার বিশ্লেষণ শেয়ার করুন নিচের কমেন্টে। ধন্যবাদ।